হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখেন বাড়ির নতুন জামাইকে আনার পরেই কাজে লাগাই দিছে, হ্যাঁ? এখানে বিছানা ঝাড়ু দিচ্ছে। এটা ভিডিও না করলে কি হয়? ঘুম থেকে উঠে অনেক ব্যস্ততার মাঝে সময় কাটতেছে। এবার আরিফার রুমের দিকে তাকাই দেখি ভাইয়া হচ্ছে বিছানা ঝাড়ু দিচ্ছে। আর সে এই রুমেই ছিল। খেলা করেছে টিস্যু দিয়ে পুরা টুকরা, টুকরা করেছে। যদিও এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক আমি হচ্ছে এই সাইডে রান্না করতেছিলাম, হ্যাঁ, দুপুরের জন্য। এত পরিমাণে আজকে ব্যস্ত যে ভিডিও করার কথা মনেই ছিল না। ভাইয়ার ঝাড়ু দেওয়া দেখে মনে পড়লো। যাই হোক এখানে হচ্ছে মাছের ডিম ভাজি করছি। আজকের দুপুরের রান্না একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সবার মতো তাদের গন্তব্যস্থলে রওনা দিবে। সো এই জন্যই তাড়াতাড়ি রান্না শেষ করে নিচ্ছি। এখানে বেগুন ভাজি অলরেডি করা শেষ। আমি ইলিশ মাছ ভুনা করব, সেটা রেডি করেছি। আর এখানে হচ্ছে মগজটা ভালো করে ধুয়ে কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। এই মগজটা এখন এটা ভাজি করে নিব। এটা হচ্ছে ঢাকায় নিয়ে যাব আরশিয়ার জন্য আর কি। এবার গ্রামের বাড়িতে বেশ কয়েকদিন থাকা হয়েছে, অনেক সময় কাটিয়েছি। তো যাই হোক দিনগুলো অনেক ভালোই কেটেছিল। আর গ্রামের বাড়িতে আসলে অনেক গরম থাকে, কারেন্টও ঠিকমতো থাকে না, আর সেটার জন্য বেশ কষ্টেরই হয়ে গেছে। দুপুরবেলা রান্না টান্না করে আমার অবস্থা তো খারাপ। আমি ফ্রেশ হয়ে নিব, এর ভিতরে হচ্ছে এই যে খাবার টাবার দেওয়া হয়ে গেছে টেবিলে। সবাই খাবার দাবার খেয়ে রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আরিফার নানা শ্বশুর। এই পাঞ্জাবিটা পছন্দ করে কিনেছিলাম আমরা। তো মাশাআল্লাহ নানাকে তো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আরিফার ননদের জামাই, নাম হচ্ছে মারুফ। তো মারুফ ভাইয়া আর মারুফ ভাইয়ের ছেলে কোলে। তো সবাই রেডি হয়ে গেছে, এখন আমরাও রেডি টেডি হয়ে সবাই একসাথে মিলে বের হব। যদিও গন্তব্য দুইজনের দুই দিকে, তারপরেও একসাথে বের হচ্ছি। আমার দেবররা সবাই এখানে বসে আছে, আমাদের বিদায় দিবে, আগাই দিবে, এই কারণে আর কি। আমার ননদ বিয়ের পর প্রথম আবার শ্বশুরবাড়িতে যাচ্ছে। সবাই ননদের জন্য দোয়া করবেন। আরিফার নতুন লাইফটা যেন অনেক অনেক বেশি সুন্দর হয়। আর আমার মেয়ে সে তো মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি। সে কয়েকদিন যাবতই বলতেছে ওর ভালো লাগছে না, ও ঢাকাতে যাবে। তো এই যে শ্রাবণ, সবাই বেশ টায়ার্ড লাগতেছে। আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে যাওয়ার পথেই বাঁধে, মানে বাসা থেকে, আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূর না। এসেই হচ্ছে একটা পেয়ারা পেড়ে খাচ্ছিলাম। তো আরিফারা যেহেতু চলে যাবে, এই কারণে আমার মামা শ্বশুররা এখানে হচ্ছে নাস্তার আয়োজন করেছে। তো এদিক দিয়ে হচ্ছে আমরা, মানে দুপুরবেলা তো খাওয়া দাওয়া শেষ, জাস্ট বিকালের নাস্তাটা করে রওনা দিব। তো এখানে সবাই মিলে গল্প করতেছে। বাসায় গেলে এইটাই ভালো লাগে যে সবাই একসাথে হয়ে একটু ঘোরাঘুরি, গল্প, আড্ডা, এগুলাই ভালো লাগে। সবাইকে অনেক বেশি বেশি মিস করব। ইনশাআল্লাহ আবার হয়তো বা ভাগ্যে থাকলে সবার একসাথে দেখা হবে। আমার শ্বশুরবাড়ির মাশাআল্লাহ সবাই অনেক ভালো। ননদ ভালো, দেবর ভালো, শ্বশুর শাশুড়ি সবাই ভালো। বাট আমার শ্বশুরবাড়ির রাস্তাঘাটটা খুবই বাজে। এত এত বাজে কি বলবো, রাস্তা দিয়ে বড় কোনো গাড়ি আসতে পারে না, যাতায়াত করতে পারে না আর কি। তো ভ্যানই ঠিকমতো চলে না, বড় আর কি প্রাইভেট কারটার কি করে ঢুকবে বলেন। যাই হোক আরিফাদের হচ্ছে আগের সিএনজিতে উঠাই দেওয়া হচ্ছে, আর আমাদের সিএনজিতেও আমাদের লাগেজ টাগেজ উঠাই দেওয়া হয়েছে। এইবার যদিও আমরা মানে প্রতিবার গ্রাম থেকে যাওয়ার সময় এত এত জিনিস নিয়ে যাই, এইবার কম জিনিস নিচ্ছি, এবার তেমন একটা জিনিস নিব না আমরা আর কি। তারপরও কম বলতে বেশ ভালোই জিনিস নেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে আরিফাদের বিদায় দেওয়া হচ্ছে। মেয়ে মানুষের জীবন আসলে এরকমই হয়, তাই না? বিয়ের পরে অন্য একটা জীবন হঠাৎ করেই বদলে গেল আর কি আরিফার লাইফ। মানে এরকমটা হয় যে আরিফা আমাদের সাথে সব সময় যায়, আমরা একসাথে ঢাকাতে ব্যাক করি। আর এইবার বিষয়টা সত্যি অন্যরকম। আরিফা মানে একসাথে বের হয়েছি, সে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আর আমি আমাদের বাসায় যাচ্ছি। তো বিষয়টা ভেবে খুব খারাপ লাগছিল। যাই হোক আমরা বগুড়া সদরে অলরেডি চলে এসেছি, এখানে একটু ব্রেক নিলাম। এখানে ব্রেক নেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে একটু দই নিব। আমার কাছে আমার মানে শ্বশুরবাড়ির শিবগঞ্জের যে দই, ওটাই বেশ ভালো লাগে খেতে। কিন্তু শ্রাবণ কেন জানি না বগুড়া থেকেই দই নাই। যদিও হচ্ছে মানে আমার কাছে কেন জানি মনে হয় যে শিবগঞ্জের দইটাই ঠিক আছে। আর ওটা দামও কম, বগুড়ার দইয়ের কিন্তু দামও বেশি থাকে, কিন্তু খেতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না। আসলে এলাকার দইয়ের উপরে না একটা মোটা সর পড়ে, যেটা বগুড়া দইয়ের উপর থাকে না।
আমার মেয়ে ওই মোটা শর্টটাই খেতে পছন্দ করে। আর এই যে যাকে দেখতে পারতেছেন আমার পাশে, এটা আমার ফুফাতো ননদ, ও পুলিশে জব করে। ও যেহেতু রাজারবাগ যাবে আর ওর ছুটিও ওই দিন শেষ, তো এই কারণে বললাম যে আমাদের সাথেই যেতে, তো আমরা একসাথে আর কি যাচ্ছি। তো আজকের জার্নিটা জানি অনেক কষ্ট হবে, কারণ আমার মানে গাড়িতে দেখা যায় যে আমি 2 সিট নিয়ে শুয়ে পড়ি। তো আজকে সেভাবে শোয়ার স্পেস ছিল না। আর আরশিয়াও বারবার নড়াচড়া করতেছিল। আমার গাড়িতে উঠতে ভালো লাগে না, কিন্তু কি আর করব, আল্লাহ ভাগ্যে রেখেছে অনেক দূরে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যেতে গেলে অবস্থা খারাপ, বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে গেলে অবস্থা খারাপ। তো জার্নি, লং জার্নি শেষ করে তো ঢাকায় আসার পরে সকালবেলা উঠে আমার গাছগুলো দেখছিলাম। গাছে মাশাআল্লাহ সুন্দর করলা ধরেছে। করলা গাছটা প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, কিন্তু ছোট ছোট অনেক করলা ধরেছে। এই গাছের একটা করলাও খাওয়া হয়নি, বাট গাছে এরকম সবজি ধরা দেখলে না আমার খুব ভালো লাগে, কেন জানি ছিঁড়তে মায়া লাগে। তো এইবারের করলার যে জাতটা, এটা মনে হয় মানে ছোট ছোট আর কি, বেশি বড় হবে না, যেটাকে উস্তে বলে আমাদের ওইদিকে আর কি। তো গাছগুলা বেশ ভালোই আছে। আর আমি হচ্ছে আমার ভাইয়ের বেড টেড গুছিয়ে নিলাম। এই রুমে আমার ছোট ভাই থাকে, তো ও এখন নেই। ওর হচ্ছে এর ভিতরে এক্সাম শেষ, ও বাসায় চলে গেছে। বাসাটা পুরাপুরি ফাঁকা। তো আমি হচ্ছে ভাবলাম অনেক দিন পর আসলে সব কিছু আর কি চেঞ্জ করে নিতে হয়। তো আমি হচ্ছে বেডশিট টিট এগুলো চেঞ্জ করে ধুতে দিচ্ছি। তো আমার হচ্ছে এই বেডশিটটা আমি বগুড়া থেকে নিয়ে আসছি। এবার 2টা বিছানার চাদর আমি বগুড়া থেকে কিনে এনেছি। তো আমার কাছে মনে হয়েছে বগুড়ার বিছানার চাদর টাদর এগুলোর দাম একটু কম, তাই আর কি 2টা কিনেছি। তো আমার বিজনেসের এই যে টেপ কাঁচি এগুলো আসিয়া বারবার নাড়াচাড়া করে। তো যাই হোক, টেবিলটা মানে একটু ময়লা পড়েছিল, যদিও আমরা যাওয়ার সময় অনেক পরিষ্কার করে যাই, সব কিছু মুছে টুছে যাই, তারপরও নোংরা হয়ে যায়। অনেক দিন পর আমার বইয়ের দিকে চোখ পড়লো। অনার্স লাইফ শেষ, অনেকেরই মাস্টার্স শেষ হয়ে গেছে এবার, আমার সাথে যারা ছিল। তো মাস্টার্স আর করা হয়নি, আর হয়তোবা করাও হবে না। অনার্স পর্যন্তই পড়াশোনা শেষ। তো আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড এসেছে। এই যে আমার বেডরুমে যে কমলা কালারের বিছানার চাদর দেখছেন, এটাও আমি বগুড়া থেকে এনেছি। তো আমার মেয়ে হচ্ছে এখন তার বাবার সাথে নামাজ পড়ছে। শ্রাবণও বেশ টায়ার্ড, তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। আর এইবার আমাদের আরিফার বিয়ের কারণে অনেকবার আসলে এদিক সেদিক যাতায়াত করা হয়েছে। আর সত্যি বলতে আমরাও মানে নিজেরাও একটু অসুস্থ অসুস্থ ফিল করতেছি। আর আমার মেয়েটা অসুস্থ হলেও এত পরিমাণে চঞ্চল, মাশাল্লাহ। সবাই আরশার জন্য দোয়া করবেন। আমার মেয়ে ওই যে দেখেন, তার বাবাকে নামাজ পড়ার সময় এত ডিস্টার্ব করে, কিন্তু তাতে তার বাবা একটুও বিরক্ত হয় না। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।